বিধায়ক বিজয় মালাকারের এক নির্বাচনী সভায় একটি বক্তব্যকে ঘিরে একটি ভিডিও ভাইরাল হয়েছে। বিভিন্ন নিউজ চ্যানেলে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন বলে অভিযোগ খণ্ডন করলেন রাতাবাড়ী বিধানসভার সমষ্টি মাইনরিটি মোর্চার কর্মকর্তারা। বৃহস্পতিবার রামকৃষ্ণনগর বিধানসভা সমষ্টির অন্তর্গত রাতাবাড়িতে সকাল 11 ঘটিকায় এক সাংবাদিক সম্মেলন ডেকে প্রাক্তন এপি সদস্য হেলাল আহমেদ খানের নেতৃত্বে মাইনরিটি মোর্চার কর্মকর্তারা বিধায়ক বিজয় মালাকারের একটি বক্তব্যকে ঘিরে যে ভিডিও ভাইরাল হয়েছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন বলে অভিযোগ খণ্ডন করলেন। এদিন সাংবাদিকদের সামনে বক্তব্য রাখেন প্রাক্তন জেলা পরিষদ তথা মাইনরিটি মোর্চার সদস্য হেলাল আহমেদ খান, করিমগঞ্জ জেলার সংখ্যালঘু মোর্চার সাধারণ সম্পাদক মামুন রশিদ খান ও রামকৃষ্ণনগর মণ্ডল মাইনরিটি মোর্চার সভাপতি বিলাল উদ্দিন। এছাড়া সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রুবি আহমেদ, গুলজার হোসেন চৌধুরী, আলী হোসেন, রহিম উদ্দিন, ফারুক আহমেদ, জামাল উদ্দিন, মাসুক আহমেদ, আমিল উদ্দিন, রাসেল আহমেদ, দিলু খান, সমীর উদ্দিন ও অন্যান্য মাইনরিটি মোর্চার সদস্যরা। রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট, নিউজ অবিকল। আমন্ত্রিত রামকৃষ্ণনগর প্রেস ক্লাবের সকল সাংবাদিক বন্ধুরা, এখানে উপস্থিত ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের কার্যকর্তাগণ, আমাদের রামকৃষ্ণনগরের মাননীয় বিধায়ক শ্রী বিজয় মালাকার মহোদয়ের জনৈক নির্বাচনী সভায় তার একটি বক্তব্যকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অন্যান্য প্রিন্ট মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এবং যেখান থেকে আমাদের এই করিমগঞ্জ লোকসভা আসনের নির্বাচনী এলাকায় জনমানুষের তার একটা বিভ্রান্তি ছড়াচ্ছে। তো আমরা সম্প্রতি সেটা লক্ষ্য করেছি এবং সেই জনসভায় এখানে আমাদের অনেক কার্যকর্তা বন্ধুরা আমরা উপস্থিত ছিলাম এবং সেদিন বিধায়কের বক্তব্য আমরা শুনেছি। আমাদের উপস্থিতিতে সেদিন বিধায়ক তার এই বক্তব্যে তিনি বলতে চেয়েছিলেন যে বিগত 50 বৎসরে এই অসম এবং দিল্লিতে কংগ্রেস দীর্ঘদিন শাসন ব্যবস্থায় থাকার পর এই অঞ্চলের সংখ্যালঘু মানুষ যারা তাদের দীর্ঘদিনের দাবি ছিল যে তারা সেখানে পাট্টা পাবে, তারা তাদের জমির অধিকার পাবে, কিন্তু এই 50 বৎসর 60-70 বৎসরের শাসনকালেও কংগ্রেস আপনাদেরকে পাট্টা দেয়নি, জমির অধিকার দেয়নি। তো আপনারা কি চান যে আপনাদের সেখানে জেসিবি যাবে না পাট্টা যাবে? আপনারা কোনটা চান? সেই কথাটাই তিনি বলেছিলেন। তার একটা অপপ্রচার করা হয়েছে এবং সেটাকে সম্ভবত এডিটিং করেই বলা হয়েছে যে সেখানে জেসিবি যাবে। বিধায়ক সে কথা বলেননি। বিধায়ক বলেছিলেন যে আপনাদের এখানে আমরা চাচ্ছি সেখানে পাট্টা যাবে আর কংগ্রেস সেখানে জেসিবি পাঠাবে, কংগ্রেস সেখানে জেসিবি যাওয়ার ব্যবস্থা করেছে বিগত 60-70 বছরে, সেই কথাই তিনি বলতে চেয়েছিলেন। এবং বিধায়ক শুধু এই জনসভায় নয় বরং রাতাবাড়ির বিভিন্ন নির্বাচনী জনসভায় তাকে আমরা বলতে শুনেছি যে আমরা এই রাতাবাড়ির হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে এবারের যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে এই অঞ্চলের সংখ্যালঘু মানুষের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন যে আপনারা আমাদের সঙ্গ দিন, আমাদের সাথে আপনারা থাকুন। আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলে দীর্ঘদিনে যে অঞ্চল আপনাদের এই অঞ্চলে যে সমস্যা সমাধান হয়নি তার ব্যবস্থা আমি করব, সেই প্রতিশ্রুতি তিনি বিভিন্ন জনসভায় দিয়েছেন। কিন্তু নিন্দুকরা তার সে বক্তব্য শুনেনি, সেটা কিন্তু প্রচার করেনি। এটাকে কাট করে এই বক্তব্যগুলো সেদিন প্রচার করা হয়েছে এবং জনমানুষের বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। আমরা 2021-এর বিধানসভা নির্বাচনের পর আমরা দেখেছি, বিশেষ করে রাতাবাড়ি বা রামকৃষ্ণনগর নতুন যেটা রামকৃষ্ণ সমষ্টি হয়েছে, সেখানে আমাদের এই বিধায়ক নিরলসভাবে এই অঞ্চলে মানুষের স্বার্থে কাজ করে যাচ্ছেন। রাতাবাড়ির রাস্তাঘাটের ডেভেলপমেন্ট হয়েছে, পানীয় জলের ব্যবস্থা হয়েছে, বৈদ্যুতিকরণ হয়েছে, সেটা কোনো সংখ্যাগুরু অধ্যুষিত অঞ্চল থেকে তিনি কাজ করেননি। এবং সর্বোপরি আমাদের এই রামকৃষ্ণনগরে যে মেডিকেল কলেজ হয়েছে, সেটা আমি মনে করি করিমগঞ্জ জেলার জন্য এটা ইতিহাস। কংগ্রেসের 15 বছরের সময় সেটা প্রতিশ্রুতি ছিল। আমাদের মন্ত্রীরা সেদিন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে করিমগঞ্জে একটি মেডিকেল কলেজ হবে। আমি মনে করি যে আসামের বর্তমান মুখ্যমন্ত্রী তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করেছেন এবং আমাদের এই রাতাবাড়ি সমষ্টিতে রামকৃষ্ণনগর সমষ্টিতে তিনি মেডিকেল কলেজ দিয়েছেন। তো আমি এই যে যেটা বিভ্রান্ত ছড়ানো হচ্ছে, আমি মনে করি যে জনসাধারণ সেটা উপলব্ধি করবেন, সেটা বুঝবেন। কংগ্রেসের পায়ের নিচে আমি মনে করি মাটি নেই। কংগ্রেসে
দীর্ঘদিন শাসন করার পর তারা আজকে প্রভাকাণ্ডা চালাচ্ছে, আজকে অপপ্রচার করে তারা নির্বাচনী বৈতরণী পার হতে হচ্ছে। 3 বছর শাসন করার পর যদি মুখ্যমন্ত্রী নির্বিঘ্নে দাঁড়িয়ে তার একজন প্রার্থীকে তিনি এখান থেকে জিতাতে তিনি সক্ষম হন, কংগ্রেসের 50-60 বছর শাসন করে তারা একজন প্রার্থীকে নির্বাচন করতে তাদের এত কূটকৌশল অবলম্বন করার প্রয়োজনীয়তা আছে বলে তো আমি মনে করি নাই। তারা জনগণের কাজ করেই বলেই তারা অপপ্রচারে তারা লিপ্ত হয়েছে। তারা যদি জনগণের কাজ করতো তাহলে আজকে এখান থেকে তারা প্রার্থী নির্বাচন করতে কোনো রণকৌশল, কোনো কূটকৌশল তৈরির কোনো প্রয়োজন ছিল না। যার জন্য রাতাবাড়ির বাড়ি মানুষ বিধায়ক বিজয় মালাকারের নেতৃত্বে সংখ্যালঘু মানুষ বিশেষ করে আবার কৃপানাথ মালাকে ভোট দিবেন। এবং আমরা আশা করি যে এখানে আমাদের একটা সম্প্রীতির বাতাবরণ তৈরি হয়েছে, সেখানে বাইরের থেকে এসে যাতে আমাদের সেই সম্প্রীতি যাতে কেউ বিনষ্ট না করে, এ ধরনের অপপ্রচার চালিয়ে যাতে আমাদের মধ্যে বিভ্রান্ত যাতে না ছড়ায়, আমরা আগামী দিনে সংখ্যালঘু মানুষ বৃহত্তর জাতি জনগোষ্ঠীর সঙ্গে মিলে রাতাবাড়ির উন্নয়নের স্বার্থে, করিমগঞ্জের উন্নয়নের স্বার্থে আমরা বিজেপি প্রার্থী কৃপানাথ মালাকে আমরা ভোট দেব। এই কথাগুলো আমরা আপনাদের সম্মুখে তুলে ধরলাম। এই কথাগুলো বলে আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়ে আমরা অসম গণপরিষদ, আমি মিত্র দলের প্রাক্তন জেলা সভাপতি, এই অঞ্চলের প্রাক্তন জেলা পরিষদের সদস্য। কৃপানাথ মালা আমাদের মিত্র দলের প্রার্থী হিসেবে আমি যেহেতু এখানকার স্থানীয় জেলা পরিষদের সদস্য ছিলাম, এই অঞ্চলে নির্বাচনী প্রচারে আমি বর্তমানে দায়িত্বে রয়েছি। ধন্যবাদ সবাইকে। পুরা নিঃসন্দেহে এজন্যই বলছি। মামুন রশিদ খান, করিমগঞ্জ জেলা সংখ্যালঘু মোর্চার সাধারণ সম্পাদক। আমরা এখানে উপস্থিত রয়েছি ভারতীয় জনতা পার্টির রামকৃষ্ণনগর মন্ডল সভাপতি বিলাল উদ্দিন, আমার ভৈরবনগর মন্ডলের সভাপতি মইনুল ইসলাম, দুর্লভছড়া মন্ডলের সভাপতি শাহাদত হোসেন সহ মিত্রদলের আমার ভারতীয় অসম গণপরিষদ দলের নেতা তথা রাতাবাড়ির দায়িত্বে রয়েছেন আমার প্রাক্তন জেলা পরিষদ সদস্য হেলাল আহমেদ খান সাহেব সহ আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর গত পরশুদিন বা কালকের থেকে একটি ভিডিও ভাইরাল হচ্ছে আমাদের রাতাবাড়ির মাননীয় বিধায়ক বিজয় মালাকার মহোদয়ের। তো এই ভিডিও যেটা আছে সম্পূর্ণ এডিটিং করা ভিডিও। বিধায়ক দীর্ঘ 45 মিনিট বক্তব্য রেখেছিলেন, এর মধ্যে উনি পজিটিভলি 2-1টি কথা বলেছিলেন। ওই কথাটা সম্পূর্ণ ভিডিওটারে কাট আপ করে মাত্র 30 সেকেন্ডের ভিডিও বানিয়ে এডিট করে আমাদের মাননীয় বিধায়ক তথা ভারতীয় জনতা পার্টির দলকে বদনাম করার যে অপচেষ্টা চলছে বর্তমান রাতাবাড়ি সমষ্টিতে, এবং পরিস্থিতি এবং পরিবেশ বিবেচনা করে ওনারা দেখেছেন কংগ্রেসের পায়ের নিচে মাটি নেই এবং কংগ্রেসের কোনো সভা সমিতি বর্তমান রামকৃষ্ণনগর সমষ্টিতে ওনারা করতে পারছেন না। বিধায়কের উন্নয়নের সাথে সম্পূর্ণ মানুষ রয়েছেন, তাই ওনারা মতিভ্রম হয়ে আবুল তাবুল বকে আমাদের সহজ সরল সংখ্যালঘু মানুষদেরকে ভুল পথে পরিচালিত করার জন্য যে অপপ্রয়াস চালাচ্ছেন তার তীব্র ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি আমরা। আজকে 2019 সালে আমি একটি উদাহরণ দিতে গিয়ে বলছি, 2019 সালে দক্ষিণ করিমগঞ্জের মাননীয় বিধায়ক সিদ্দিক আহমেদ মহোদয় বলেছিলেন, সেই সময় কংগ্রেসে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। গতকালকে থেকে এই কংগ্রেসি দুষ্কৃতীরা, কংগ্রেসি ভাইয়েরা যেভাবে অপপ্রচার চালাচ্ছে, এই ভিডিওটাকে সামনে এনে বলেছেন, এই গত পরশুদিন সিদ্দিক আহমেদ নাকি বক্তব্য রেখেছেন যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য। এই যে নিকৃষ্ট মন মানসিকতা নিয়ে ওনারা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছে, উন্নয়নের তো কোনো ধারাসুয়ার ওনারা নামগন্ধ নেই। দীর্ঘ 55 বছর রাজনীতি করে উন্নয়নের চুয়ানা এই সংখ্যালঘু মানুষদের ভুল বুঝিয়ে বিভিন্ন সময় ভোট আদায় করে সংখ্যালঘু মানুষকে হেয় প্রতিপন্ন করার যে চিন্তাধারা, যে প্রয়াস চালাচ্ছেন, আমরা তীব্র ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি। এবং ওনারা, আপনারা এই ভিডিও, আমাদের বিধায়কের ভিডিওটা আর বর্তমান ভিডিও সিদ্দিক আহমেদের ভিডিও আপনারা যদি প্রমাণস্বরূপ দেখেন তাহলে আপনারা নিজেই প্রমাণ পেয়ে যাবেন 2019 সালের ভিডিও এখন মানুষকে বিভ্রান্ত করার জন্য, সংখ্যালঘু সহজ সরল মানুষকে বিভ্রান্ত করার জন্য যে অপপ্রয়াস। আমি মাননীয় করিমগঞ্জের ডেপুটি কমিশনার, এসপি মহোদয়, রাতাবাড়ি থানার পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এভাবে যারা ভুল বিভ্রান্ত দিয়ে আমাদের মাননীয় বিধায়কের যে ইমেজ আছে এই ইমেজকে হেয় প্রতিপন্ন করা এবং সংখ্যালঘু নিরীহ মানুষদের ভুল পথে পরিচালিত করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই সিদ্ধান্তের প্রতি যাতে যারা এই অপপ্রচার করছে তারা অতি সত্বর আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। ধন্যবাদ। করিমগঞ্জ কংগ্রেসের প্রার্থী আপনার এখন ভিডিও ভাইরাল হওয়ার কারণে বিভিন্ন অভিযোগ উত্থাপন করেছে, আসলে এতে কি আছিল এই অন্তর্গত আপনি কি করবেন? মই কংগ্রেসের পার্টি এবং কংগ্রেস দলত ধিক্কার জানাইছো। আপনালোকে চাব মোর 1 ঘণ্টার ভাষণ আছে, আর এই 1 ঘণ্টার ভাষণের এই 28 সেকেন্ডের ভিডিও এটা
এডিট কৰি এইবিলাকে ভাইৰেল কৰিছে, বিভিন্ন নিউজ চেনেলৰ বজাইছে। একচুৱেলি আপোনালোকে চাব, এতিয়াও আমাৰ এই বক্তব্যটো লাইভত আছে বিজয় মালাকাৰ সমৰ্থনত তাত। মোৰ এই পুৰা বক্তব্যত আছিলে যে দীৰ্ঘদিন কংগ্ৰেছ এই দেশত শাসন কৰিছে আৰু আপোনালোক দীৰ্ঘদিন কংগ্ৰেছত ভোট দিছে। কংগ্ৰেছত ভোট দিয়াৰ পিছতো আজিৰ দিনত আপোনালোক যিমান মানুহ ৰাইজ ফাৰ্ষ্টলেণ্ডত আছে, আজিৰ দিনতো পাট্টা পোৱা নাই। আৰু ভাৰতীয় জনতা পাৰ্টীত ভোট দিলে আগামী দিনত পাট্টা পাব। এই যে ইলেকশ্যনৰ পিছত যে এটা টেনশ্যন থাকে যে বিভিন্নভাৱে কংগ্ৰেছী মানুহবিলাকে যেনেকৈ আপোনালোকে ভয় দেখাই থাকে যে এই ইলেকশ্যনৰ পিছত বিজেপিয়ে JCB পঠাব। মই তেতিয়া কৈছিলোঁ যে ইলেকশ্যনৰ পিছত আপোনালোকৰ ঘৰত JCB নাযায়, আপোনালোকৰ ঘৰত পাট্টা যাব, জেগাৰ জমিৰ কাগজ যাব। এইটোত এডিট কৰি আপোনালোকে চাব, প্ৰায় 1 ঘণ্টাৰ বক্তব্যত 28 ছেকেণ্ডত এডিট কৰি এইটো পোষ্ট কৰিছে। মই এইটোৰ এগেইনষ্টত ৰাতাবাৰী থানাত এটা কেছ দিছোঁ, লগত ইলেকশ্যন কমিশ্যনতো ময়ো কমপ্লেইন দিম যে এনেকুৱা এডিট কৰি ভাইৰেল কৰি মানুহক যাতে বেয়া পথত পৰিচালনা কৰিব পাৰে, এইটোৰ এটা পথ অৱলম্বন কৰিছে কংগ্ৰেছত। আপোনালোকে চাব, খালি আমাৰ ভিডিঅ' নহয়, আমাৰ এই চাউথ কৰিমগঞ্জৰ বিধায়ক সিদ্দিক আহমেদ ছাৰ 2019-ৰ এটা ভিডিঅ' এইটো এডিট কৰি এইবিলাকে কি কৈছে যে হাফিজ ৰছিদ চাবত সিদ্দিক আহমেদে ভোট দিবৰ কাৰণে আহ্বান জনাই আছে। সেইকাৰণে সিদ্দিক আহমেদ চাব চাউথ কৰিমগঞ্জৰ MLA কেছ কৰিছে, ময়ো কেছ কৰিছোঁ। আৰু 1 ঘণ্টাৰ বক্তব্যত যদি সৎ সাহস থাকিলেনে তাহলে মোৰ যে 1 ঘণ্টাৰ বক্তব্য আছিলে, এই 1 ঘণ্টাৰ ভিডিঅ'টো দিব লাগিছিল, কিয় 28 ছেকেণ্ডৰ ভিডিঅ' দিছে। সেইকাৰণে মই কংগ্ৰেছক ধিক্কাৰ জনাইছোঁ। আৰু কংগ্ৰেছৰ পাৱাৰ তলত মাটি নাথাকাৰ কাৰণে আমাৰ কংগ্ৰেছৰ কেণ্ডিডেট হতাশা হৈছে। আজিৰ ডেটত আমাৰ ৰাতাবাৰী সমষ্টিত প্ৰায় ৭৫,০০০ মাইনৰিটি সমাজৰ মানুহ আছে। আজিৰ ডেটত আপোনালোকে চাবচোন এটাও মিটিং কৰিব পৰা নাই। সেইকাৰণে পাগল হৈছে এইবিলাক, যি টি কৰিব লগা হৈছে। নহ'লে এনেকুৱা ৰাজনীতি কেতিয়াও এই কৰিমগঞ্জ ডিষ্ট্ৰিক্টত হোৱা নাই। ফাৰ্ষ্ট টাইম এনেকুৱা নোংৰা ৰাজনীতি হৈছে। মানুহৰ ভিডিঅ'বিলাক কাটি এডিট কৰি বেয়া প্ৰচাৰ কেনেকৈ কৰিব পাৰিব, এইটো ৰাস্তা কংগ্ৰেছে লৈছে। যোৱাকালি মুখ্যমন্ত্ৰী আহিছিলে কৰিমগঞ্জত, দেখা গৈছে জনপ্লাৱন হৈছিল নিলাম বজাৰত। ইয়াৰ পাছত কি ভাবে, কি পৰিস্থিতি হ'ব আৰু কিমান মুছলিম ভোট পাব? সেইটোৱেইতো পাগল হৈছে এইবিলাক। নহ'লে চাব চাই নিলাম বজাৰৰ মতন ঠাইত মুখ্যমন্ত্ৰীৰ মিটিঙত প্ৰায় 20,000 মাইনৰিটি সমাজৰ মানুহ হৈছে। আৰু আজিৰ ডেটত মই আপোনাৰ লগত ক'লোঁ, কংগ্ৰেছ UDFৰ পৰা বেছি মাইনৰিটি সমাজৰ ভোট ভাৰতীয় জনতা পাৰ্টিৰ কেণ্ডিডেট কৃপানাথ মালা পাব।